এখনো কিছু শেখনি। টাইটেল পাস করেছ তো কি হয়েছে, কদ্দুর শিখেছ? নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। শেখ সাবির রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বলেছেন, মালুম শোধ কি হিচ মালুম না শোধ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা। আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে 3-4 দিন হাঁটছে, কয় যে সব বুঝি। কি বুঝছো? দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। পাগল কি আর গাছে ধরে মিয়া? সুতরাং বিদ্যার বড়াই চলবে না, স্বাস্থ্যের বড়াই চলবে না, অর্থের বড়াই চলবে না। অর্থের বড়াই করবে, কত অর্থ তোমার হয়েছে, আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে, মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন, মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন, হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগাই দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আল্লাহ কন, জোরে বলবেন পারবেন কিনা? এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি, কি রোগ ডাক্তাররাই বোঝেন। এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই, সেখানে বহুত লোক দোয়া নিতে আসে, কয় যে হুজুর দোয়া করেন, দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতেছি। কি রোগ? অমুক রোগ। তাই এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে, ডাক্তাররা কি কয়, ডাক্তাররা ব্লাড, স্টুল, ইউরিন, কুষ্ঠশুদ্ধা টেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে। সুতরাং মুমিন বান্দা যারা আল্লাহর দ্বীনকে কবুল করবে, কালেমা পড়বে, তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে সে বিনয়ী, বিনম্র হবে। সুবহানাল্লাহ পড়ে। অহংকার তার মধ্যে জায়গা পাবে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, অহংকার হচ্ছে আমার ইজার, আমার চাদর স্বরূপ। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহ চাদর দিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে মুমিন ব্যক্তি কলেমা পড়ার পর, ঈমান আনার পরে যে কোয়ালিটি হওয়া উচিত, আল্লাহর পরে ঈমান আনলে পরে যে কোয়ালিটি হওয়া দরকার, সেটা হচ্ছে তার মধ্যে বীরত্ব এবং নির্ভীকতা আসবে। সে ব্যক্তি নির্ভীক হবে, মৃত্যুর ভয় পাবে না, মৃত্যুর ভয় পাবে না। তার কারণ হলো মুমিন ব্যক্তি ঈমান আনার পরে জানতে পেরেছে যে মৃত্যু থেকে পালাবার উপায় কোনো প্রাণীর নাই। আছে নাকি? মৃত্যু থেকে পালানো যাবে? মৃত্যু থেকে পালানো যাবে না। মুমিন এই জন্য ভয় পাবে না। এই জন্য মুমিন জীবনে একবার মরে, মুমিন সবসময় বীর পুরুষ হয়। মুমিন কি হয়? আর মুনাফিক হয় কি? কাপুরুষ। মুমিন মরে জীবনে একবার, আর মুনাফিক মরে জীবনে কয়েকবার। সাইকেলের টায়ার বাস্ট হলে শীতই পড়ে ভয় ছোটে, ট্রাকের টায়ার বাস্ট হলে তো হুশই থাকে না, আর কোথাও বোমা পড়লে এমনি তার রুহু উড়ে যায়। এই হলো দুর্বল ঈমানের লক্ষণ, মুনাফিক। আর মুমিন ব্যক্তি এগুলি ভয় পায় না। তার কারণ হচ্ছে কোরআনে কারীম বলেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলো, মৃত্যুর থেকে পালাবার কোনো উপায় নাই। যেখানেই যাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই। তোমাকে যেখানেই যাও তুমি, মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবি ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যেখানেই যাও পালাবার উপায় নাই, মৃত্যু তোমাকে ধরবেই। এই মৃত্যুর কাছ থেকে পালাবার পথ যখন নাই, তখন ক্ষণস্থায়ী জীবনের মায়া করে হকের রাস্তা থেকে বিরত থাকার কোনো অর্থ হয় না। বরং এই রাস্তায় যদি জীবন দেওয়া যায়, সে মৃত্যু নয়, সেটার নাম জীবন। সেটার নাম কি? জীবন। আরে জীবন তো আল্লাহ কিনে নিয়েছেন। আমাদের জীবন কে কিনে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। মুমিনের মালটাও আমার, জানটাও আমার। তো আসলে জান আর মাল কার? আল্লাহ পাকের। তো আল্লাহ কিনে ইচ্ছেটা কিনেছেন, আমাদের ইচ্ছেটা। আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের মাল খরচ করতে পারবো না, আমাদের ইচ্ছে মতো জান খরচ করতে পারবো না। মাল আর জান সবটাই খরচ হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, কড়ি দিয়েছেন, এই ধন সম্পদ যে কোনো দলের লোক এসে চান্দা চাইলেই আপনি দিতে পারবেন না, যেহেতু কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। পয়সা আল্লাহ দিয়েছিলেন, ওই পয়সা দিয়া ধর্মনিরপেক্ষবাদীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, সমাজতন্ত্রীদেরকে টাকা দিয়া সহযোগিতা করেছেন, পুঁজিবাদীদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহর দ্বীনের সঙ্গে নাফরমানি যারা করে পয়সা দিয়া সহযোগিতা করেছেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। পরিষ্কার আল্লাহর কথা, আমি তোমার মাল কিনে নিয়েছি, তোমার মাল আমার রাস্তায় খরচ করতে হবে। খরচ করলে কোথায় করতে হবে? আল্লাহর রাস্তায়। আপনার নিজের ইচ্ছে মতো আপনি করতে পারবেন না। দেখুন, হিন্দুদেরকে, অমুসলিমদেরকে আপনি সাহায্য করবেন, যদি কোনো অমুসলিম তার মেয়েকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে, আপনি সাহায্য করবেন, জায়েজ আছে, সওয়াব হবে। একটা অমুসলিম তার সন্তানকে পড়াশোনার খরচ চালাতে পারছে না, আপনি সাহায্য করুন, জায়েজ আছে। অসুখ হয়েছে, রোগের চিকিৎসা করাতে পারে না অমুসলিম,